এ যেন শহীদ সন্তানের ঔষধহীন শয্যা, বাহিরে রাজনীতি, ভেতরে বাঁচার লড়াই। শহীদ বাবার মেয়েটা আজ কাঁদছে হাসপাতালে, নেই ঔষধের টাকা, আক্ষেপ শুধু নিঃশ্বাসের। একদিকে নির্বাচন, অন্যদিকে হাসপাতালে থেমে যাওয়া চিকিৎসা। তবে কি শহীদের রক্তের দাম শুধু স্লোগানেই সীমাবদ্ধ? হাসপাতালের বারান্দায় 2 দিন কাটানোর পর ডায়রিয়ায় আক্রান্ত ছোট্ট তানিশার মিলেছে একটি শয্যা। তবে 4 দিন ধরে চিকিৎসা চললেও অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় নিস্তেজ চোখে এখনো যন্ত্রণার ছাপ। মা আফসানা বেগমের কাছে পরিস্থিতি আরও কঠিন। এখন প্রতিদিন তাকে সিদ্ধান্ত নিতে হয়, খাবার কিনবেন নাকি মেয়ের ঔষধ। কারণ বাড়ি থেকে আনা সামান্য টাকাও গেছে ফুরিয়ে। তিনি আক্ষেপের সাথে আরও জানান, নির্বাচন আর প্রতিশ্রুতির ভিড়ে কেউ তাদের নেয়নি খোঁজ, মেলেনি সাহায্য। যাদের ডাকে আমার স্বামী শহীদ হয়েছে, ওদের তো কোনো খোঁজ খবরই নাই। আমরা যে হসপিটালে আসছি, যে আমাদেরকে কোনো কেয়ার করে না, ওরা সবাই ভোট নিয়ে ব্যস্ত। বাচ্চার বাবা থাকতে তো অনেক সুস্থভাবে সুন্দরভাবে চলছি। এখন অনেক কষ্টে দিন যাপন করতেছি। রমজান ঈদের আগে একবার গেছে হান্নান মাসুদ আমাদের বাসায়, ওখানে যাই দেখা সাক্ষাৎ করে এসেছি। এরপর থেকে আমাদের ফ্যামিলিতে কোনো খোঁজ খবর নাই। এই সংসারটা তো চালাইতে আমার স্বামী চালাইত। আমার স্বামী দেশের জন্য শহীদ হয়েছে, অথচ আমরা এখন আমার সন্তানকে নিয়ে হসপিটালে অবহেলায় আছি। পরিবারের একমাত্র উপার্জনকারী তানিশার বাবা শহীদ রিটন জুলাইয়ের অভ্যুত্থানের ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন। বাড়ি নোয়াখালী হলেও ঢাকায় মুদি দোকানে চাকরি করে পাঠানো টাকাতেই চলত সংসার। তার মৃত্যুর পর সে আয়ের পথ বন্ধ হওয়ায় আর্থিক অনিশ্চয়তায় পড়ে তারা। ও আজকে 4টা দিন হসপিটালে ভর্তি। ওই এমন কোনো ব্যক্তিবর্গ একবারের জন্য খোঁজখবর নেওয়ার মতো প্রয়োজন মনে করে নাই বা কেউ আসেও নাই। যে শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশের স্বাধীন, যেটাকে বলা হয় স্বাধীনতা অর্জন করছেন, বাক স্বাধীনতাটা ফিরে পাইছেন, তো সেটা বিনিময়ে আমার ভাগ্যের মতো অনেকেই জীবন দিছে। এইটা আজকের এই দিন দেখার জন্য না যে শহীদের মেয়ে অবহেলায় হসপিটালের সিটে বেডে শুয়ে থাকবে, বিনা চিকিৎসায় তারা দিন কাটাচ্ছে, অনাহারে দিন যাবে। এইটা আসলে খুবই লজ্জাজনক বিষয়। আমি সরকারকে অথবা সরকারের যে উপদেষ্টাগণ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে এদের প্রতি একটু কেয়ার হওয়ার জন্য। চিকিৎসক জানিয়েছেন, শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ভর্তি দেওয়া হয়েছিল হাসপাতালে। চলছে চিকিৎসা, কিন্তু এর বাহিরেও যে বাস্তবতা আছে সেটা এখন সবচেয়ে বড় বাধা। নিজের শোক চাপা দিয়ে মেয়ের জন্য লড়াই করছেন আফসানা। হাসপাতালের সেই ঘরে বসে ছোট্ট তানিশার নিঃশ্বাসের ওঠানামার দিকে তাকিয়ে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, শহীদের পরিবারের জন্য দেয়া প্রতিশ্রুতিগুলো কি কেবলই স্লোগান হয়েই থেকে যাবে? নিউজ ডেস্ক, RTV।